সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। দর্শক বন্ধুরা, আমি আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি কিন্তু কোনো ধরনের কোনো মোটরসাইকেল ব্লগিং নয় বা কোনো মোটরসাইকেলের রিভিউ নয় বা কোনো এক কথায় আমাদের আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করা হবে সেটি হচ্ছে পার্সোনাল একটি বিষয় নিয়ে। যদিও বা শেয়ার করা উচিত নয়, তারপর আপনাদের মাঝে শেয়ার করতে চাচ্ছি এই জন্যই যে যদি আপনারা এরকম সাধ্যের মধ্যে অনেক কিছুকে ক্রয় করতে চান, তাহলে আপনারা সেই জায়গা থেকে আপনাদের প্রয়োজন মতো জিনিসপত্র নিতে পারেন। সো সেই জিনিসটি হচ্ছে একটি পিসি বা কম্পিউটার বলা হচ্ছে। আমি আপনাদের সামনে যেটি অলরেডি থাম্বনেল দেখে হয়তো আপনারা বুঝে গেছেন। সো বন্ধুরা, আমার একটি পিসির প্রয়োজন ছিল। আপনারা বেশ কিছুদিন আগে যেটি আমি ব্যবহার করছিলাম, সেই পিসিটি কিন্তু একটু দুর্বল প্রকৃতির প্রায় বলা চলে, কারণ ওটি যেহেতু আমার অনেক দিন আগের ছিল। সো আমি চাচ্ছি সেটা থেকে একটু কিছু আপগ্রেড করে আপনার কম্পিউটার পিসির র্যাম, হার্ড ডিস্ক, মেমোরি যা আছে সব কিছু একটু বাড়িয়ে নিয়ে ভালো ধরনের একটা পিসি তৈরি করে সামনে এগিয়ে যাই, যেহেতু এখন আমার অনেক কিছু প্রয়োজন পড়ছে। সো বন্ধুরা, আমি আপনাদের মাঝে আজকে এই বিষয়টি শেয়ার করার মেন কারণ হচ্ছে, আপনারা যদি কেউ খুব স্বল্প বাজেটের মধ্যে কম্পিউটার পিসি বা ল্যাপটপ কিনতে চান, সো আপনারা সেই সাইটে গিয়ে কিনতে পারেন। সেই সাইটটি হচ্ছে বাংলাদেশের মধ্যে সর্ববৃহৎ যে সাইট, সেটি হচ্ছে রায়ান্স কম্পিউটার। আপনারা কিন্তু এই রায়ান্স থেকে আপনারা যে যার মতো কিন্তু কম্পিউটার কিনতে পারবেন। আমি আসলে রায়ান্সের পক্ষ থেকে আমি কথা বলছি না। আমি রায়ান্স থেকে নিয়ে আমি এর আগেও অনেকবার কম্পিউটার কিনেছি, অনেকজনের জন্যও কিনে দিয়েছি। সেখান থেকে খুব ভালো সাপোর্ট পেয়েছি তাদের। যে কোনো ধরনের সমস্যার জন্য তাদের কাছে সবসময় সার্ভিসও ভালো পেয়েছি এবং জেনুইন প্রোডাক্টও পেয়েছি। সো বন্ধুরা, আমি আপনাদেরকে আজকে সেখানে নিয়ে যাব, সেই রায়ান্সে যে আমি কম্পিউটারগুলো কিনবো, কীভাবে কিনছি, কোন কোন জিনিস নিচ্ছি, সেই বিষয়গুলো সম্পূর্ণ দেখতে পারবেন এবং তারা কীভাবে আমার পিসিটি বা ডেস্কটপটি কীভাবে সেট আপ করছে সেই বিষয়টি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব এবং সম্পূর্ণ ডেস্কটপটি কীরকম সেট আপ রয়েছে সেটি আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব। সো বন্ধুরা, চলুন দেরি না করি, আমি আজকে বাইক রাইডিং করে যেহেতু যাব, সো আপনাদের মাঝে হালকা একটু বাইক রাইডিংও শেয়ার করব। সো চলুন বন্ধুরা, সামনে এগিয়ে যাই এবং সামনে রায়ান্স কম্পিউটারে আমরা চলে যাব। বন্ধুরা, সেখানে গিয়ে আপনাদের সাথে অনেক কথা হবে এবং সেই কম্পিউটার বা রায়ান্সের সেই সেক্টরটি দেখতে পাবেন এবং সেই অফিসটিতে গিয়ে সব কিছু দেখানোর চেষ্টা করব এবং তাদের কাছে কী কী রয়েছে সেই বিষয়গুলো একটু শেয়ার করার চেষ্টা করব। সো চলুন বন্ধুরা, এগিয়ে যাওয়া যাক। বন্ধুরা, যেহেতু বাইক রাইড করে যাচ্ছি, পাশাপাশি আপনাদের মাঝে কিছু জিনিস একটু শেয়ার করি বা জানানোর চেষ্টা করি। সর্বপ্রথম যে বিষয়টি চেষ্টা করব সেটি হচ্ছে, রাইড করার সময় অবশ্যই চারপাশে খেয়াল রাখবেন। বাইক খুব কম স্পিডে চালানোর চেষ্টা করবেন, যদিও বা বর্তমানে আমরা কিন্তু বাইক চালানোর ক্ষেত্রে স্পিডটিকে লিমিট ক্রস করে থাকি সবাই, বেশিরভাগ ক্ষেত্রেই। সো বন্ধুরা, সাবধানে গাড়ি চালানোর চেষ্টা করবেন। আর হ্যাঁ, অবশ্যই মোটরসাইকেলের বা আপনার ড্রাইভিং লাইসেন্স থেকে শুরু করে এবং আপনার মোটরসাইকেল লাইসেন্স যা যা কাগজপত্র লাগে আপনি সেগুলো সাথে করে কিন্তু অবশ্যই নেবেন। সো বন্ধুরা, একটি বিষয় আপনাদের কাছে একটু অগ্রিম জানিয়ে দিই, সেটি হচ্ছে আগামীকালকে আপনাদের সামনে একটি ভিডিও উপস্থাপন করব। সেটি হচ্ছে ড্রাইভিং লাইসেন্সের বিষয় নিয়ে। বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্স কী কী নিয়মে করবেন এবং ড্রাইভিং লাইসেন্স কী কী বিষয়, কীভাবে কী করতে হয় এবং ড্রাইভিং লাইসেন্স কেন করতে হয়, ড্রাইভিং লাইসেন্সের অর্থ কী, এই বিষয়গুলো নিয়ে একটি ভিডিও উপস্থাপন করব। আশা করছি সেই ভিডিওটি কালকে আপনারা খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। বন্ধুরা, আশা করছি আপনারা যদি আমার কালকের ওই ভিডিওটি দেখেন বা সব কিছু জানার চেষ্টা করেন, তাহলে হয়তো বা বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্সের বিষয়ে কিছুটা হলেও আপনারা অনেক কিছু জানতে পারবেন এবং অনেক ধরনের ভুল ধারণাও হয়তো আপনাদের কাছ থেকে দূর হতে পারে। সো বন্ধুরা, আমি হয়তো বা কাছাকাছি চলে এসেছি। সো আমরা সরাসরি অফিসে গিয়েই আপনাদের সাথে কথা বলছি। বন্ধুরা, অফিস বলতে সেই রায়ান্স কম্পিউটার অফিস, সেই অফিসে গিয়ে আপনাদের সাথে কথাবার্তা হচ্ছে।
দর্শক বন্ধুরা, এখানে আমি যেখানে বসে আছি এটি হচ্ছে সেই রায়ান্স কম্পিউটার একটি অফিস। আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণে কম্পিউটার ল্যাপটপ রয়েছে। কম্পিউটার হয়তো দেখাতে পাচ্ছেন, এগুলো হচ্ছে সম্পূর্ণরূপে ল্যাপটপ। এগুলো এখানে সিরিয়াল বাই সাজিয়ে দেওয়া রয়েছে। আপনারা আপনাদের যার যার পছন্দ ব্র্যান্ডের যে কোনো ল্যাপটপ এখান থেকে ক্রয় করতে পারবেন এবং এদের সার্ভিসেও কিন্তু অনেকটা ভালো পাবেন। এবং এখানকার যে প্রোডাক্টগুলো পাবেন আশা করছি সবগুলো জেনুইন পাবেন। সো আমি আপনাদের মাঝে একটু দেখানোর চেষ্টা করব আমি কোন পিসিটি নিচ্ছি বা কোন পিসির কেচিং নিচ্ছি, কী নিচ্ছি, কীরকম কী তারা সেট আপ করছে, সেই বিষয়গুলো আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব। সর্বপ্রথম আমি এখন চলে যাব আপনাদের সামনে, যেটি হচ্ছে সেটি হচ্ছে একটি কেসিং পছন্দ করব। এখানে কিন্তু হিউজ পরিমাণ কেসিং রয়েছে, এখান থেকে যে কোনো একটি চয়েস করতে হবে। এগুলো প্রত্যেকটির দাম আলাদা আলাদা করে দেওয়া রয়েছে। বন্ধুরা, আমি যে কেসিংটি পছন্দ করতে চাচ্ছি সেটি একটি গেমিং কেসিং বলতে পারেন, বা গেমিং পিসির মতো দেখতে হয়, সেরকম যেন হয়, যেন এখানকার RGB লাইটগুলো যেগুলো পিসির মধ্যে থাকে সেগুলো যেন বাইরে থেকে দেখা যায়, সেরকম একটি পিসি। তার মানে হচ্ছে এক পাশে কিন্তু কাচের থাকবে, আরেকদিকে টিনের থাকবে, সেটা কোনো সমস্যা নেই। এরকম একটি কেসিং দেখতে চাচ্ছি। বন্ধুরা, আমি কিন্তু যে পিসির কেসিংটি চয়েস করতে গেছিলাম সেটি কিন্তু অলরেডি চয়েস হয়ে গিয়েছে। সো এখন তারা আমাকে তাদের উপরে যে টেকনিশিয়ান রয়েছে তাদের কাছে পাঠিয়ে দিবে এই পিসিটিকে সম্পূর্ণরূপে সেট আপ করার জন্য। সো চলুন সরাসরি আমরা সেখানে চলে যাব যেখানে তারা পিসিটিকে সেট আপ করছে। সেখান থেকে সম্পূর্ণরূপে আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করব। তবে বন্ধুরা, সেখানে হয়তো আমি কোনো কিছু কথা বলে আপনাদের সামনে শেয়ার করতে পারবো না, কারণ এখানে কিছু বলতেই পারবো না। এটার কি একটা ARGB আর একটা RGB? এটা কিসের সাথে ভাই? প্রসেসরের সঙ্গে। ও, ওটা তো লাগাইতে হবে না? বসে থাকতে হবে। র্যাম একটাই। বন্ধুরা, পিসিটি সম্পর্কে যদি আপনাদের কারো জানার আগ্রহ থাকে তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। এটার বিষয়ে কিন্তু আমি পরবর্তীতে আপনাদের ভালোভাবে জানিয়ে দেব, এবং এই পিসিটি কত বাজেটে কেনা হচ্ছে সেটিও আপনাদের সামনে শেয়ার করব, তবে এটি ভিডিওর শেষে।
আপনাদের সামনে জানানোর চেষ্টা করব এবং সম্পূর্ণ পিসিটি চালিয়ে আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করব। এটা তো এসএসডি ছিল নাকি? ও আচ্ছা, সরি, এটা এসএসডি কি বের করছে? এটাও কি লাইট? বন্ধুরা, সম্ভবত পিসিটি সম্পূর্ণভাবে সেটআপ কমপ্লিট হয়ে গেছে। এখন তারা পিসিটি অন করে দেখবে এবং পিসিটি সম্পূর্ণরূপে সব কিছু ঠিকঠাক রয়েছে কিনা সেটা চেক আপ করে দেবে এবং আমি আমাদের মাঝে সেটি শেয়ার করে দেখানোর চেষ্টা করছি।
সো বন্ধুরা, আমার কিন্তু কম্পিউটার সেটআপ এখানে অলরেডি কমপ্লিট হয়ে গেছে। আপনারা কিন্তু অলরেডি অনেক কিছু দেখে নিয়েছেন, কেননা এখানে কিন্তু প্রত্যেকটি জিনিস আলাদা আলাদা করে কেনা হয়েছে এবং প্রত্যেকটিকে ভালোভাবে সেটআপ করে দেওয়া হয়েছে। এখানে একটি বিষয় রয়েছে গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে আপনি কিন্তু আপনার মনের মতন সম্পূর্ণ পিসিটিকে বা কম্পিউটারকে সাজিয়ে ক্রয় করতে পারবেন আপনার বাজেট অনুযায়ী। সো বন্ধুরা, আমার এখানে যে পিসিটি আপনি ক্রয় করেছি, এখানে বাজেট খুব বেশি একটা ছিল না। আমি কিন্তু আপনাদেরকে আগেই বলেছি, খুব স্বল্প বাজেটের মধ্যে আমি কিন্তু একটি কম্পিউটার কিনছি, এটি একটি প্রয়োজনীয় কাজে আর কি। সো এটির বাজেট ছিল আমার কাছে শুধুমাত্র 50K, মানে হচ্ছে 50,000 টাকার মধ্যে একটি পিসি আমি বিল্ড করেছি। তবে এই পিসিটির বিষয়ে আমি আপনাদের সামনে এরপরে ভিডিওতে আলোচনা করব যে এই পিসিটিতে কী ছিল, কত জিবি র্যাম, কত হার্ড ডিস্ক, কত এসএসডি ছিল। সম্পূর্ণ বিষয়টি আমি সামনে একটি ভিডিওতে আপনাদের সামনে আলোচনা করব। সো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আর আপনাদের সামনে নতুন ভিডিওতে আবারও সাক্ষাৎ হবে ইনশাআল্লাহ। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, ভিডিওটি সম্বন্ধে যদি কোনো ধরনের মতামত আপনাদের থেকে থাকে তবে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। আর ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে তাহলে দয়া করে লাইক দেবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে সবার আগে নোটিফিকেশন পেতে পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দেবেন। আর হ্যাঁ, এরপরে আপনাদের সামনে নতুন নতুন মোটরসাইকেলের ভিডিও নিয়ে বা মোটর বাইকের ভিডিও নিয়ে হাজির হচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।